বাংলাদেশ ব্যাংক এই নিয়োগের বৈধতা দিয়ে আরও এক ধাপ এগিয়ে গিয়েছিল। সেদিন বিকাল ৫টার দিকে বোর্ড কর্মকর্তা আব্দুর রহমান নতুন নিয়োগের অনুমোদনের জন্য বাংলাদেশ ব্যাংকে যান। তার সঙ্গে ছিলেন ইসলামী ব্যাংকের কোম্পানি সেক্রেটারি ও একজন গোয়েন্দা কর্মকর্তা। ওনাকে উনি বলে দিল, ওই ক্যাপ্টেনটা, যে পিএসকে গিয়া বলেন যে ক্যাপ্টেন অমুকে আসছে, নামটা আমি মনে করতে পারতেছি না, ক্যাপ্টেন অমুকে আসছে এবং বাই অর্ডার অফ দ্য প্রাইম মিনিস্টার্স অফিস। প্রতি সেকেন্ড পর পর ওর কাছে আপডেট আসতেছিল যে গভর্নর এই সিগন্যালে আছে বা এইখানে আছে, এইভাবে আছে, এরকম আপডেট আসতেছিল ওই ক্যাপ্টেনটার ফোনে। যখনই গভর্নর নিচে গেট দিয়ে ঢুকছে, ওখান থেকে তো আর আমরা দেখতে পাচ্ছি না, ওর সাথে সাথে একটা পেয়েছে যে গভর্নর মাত্র গেট দিয়ে ঢুকছে। ঢোকার পরে ক্যাপ্টেন পরিচয় দিল যে স্যার, আমি এই এই বাহিনীর থেকে আসছি, তো স্যার আমি ক্যাপ্টেন অমুক, আমি স্যার এই ইস্যুতে আসছি। উনি আমাকে জিজ্ঞেস করলো গভর্নর সাহেব যে ওসমান সাহেব কি ওই যে ফার্স্ট সিকিউরিটির ওই ওসমান সাহেব? ডিএমডি ছিল উনি। তো আমি তো আসলে ওনাকে আগে কখনো দেখিও নাই, চিনিও না। পাশের থেকে ইসলামী ব্যাংকের যে কোম্পানি সেক্রেটারি, উনি আমাকে আস্তে করে বলে দিছে যে হ্যাঁ, উনি এই ফার্স্ট সিকিউরিটির ডিএমডি ওসমান সাহেব। আমি তখন গভর্নর স্যারকে জাস্ট উনি যেটা বলতেছিল আমি ওইটাই রিপ্লাই করতেছিলাম। সাধারণত যে যাচাইয়ে ১ সপ্তাহ সময় লাগে, সেটি সেদিন কয়েক ঘন্টার মধ্যেই শেষ হয়। রাত ৯টার মধ্যে নতুন চেয়ারম্যান, এমডি ও নির্বাহী কমিটির চেয়ারম্যানের নিয়োগ অনুমোদন দেয় বাংলাদেশ ব্যাংক।